মূল বিষয় হচ্ছে আপনি শুনলেন কেয়াদি যে তৃণমূলের তরফে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে এই ঘটনার পেছনে যারা রয়েছে তারা বিজেপির বি টিম বা সি টিম এবং প্রশাসনের ব্যর্থতা যে রয়েছে সেটা তো একেবারে 7 পাতার সুপ্রিম কোর্টের রায়ে ছত্রে ছত্রে তার উল্লেখ রয়েছে। এই প্রশাসন তো এখন নির্বাচন কমিশনের অধীনে, ফলে দায় কমিশন অস্বীকার করবে কি করে, এটা তৃণমূলের অভিযোগ। সবার আগে বলি, যেটা আমরা গত 15 বছরে পশ্চিমবঙ্গে দেখে আসছি, জঙ্গলরাজ থেকে মহাজঙ্গলরাজে উন্নতিকরণ হয়েছে পশ্চিমবঙ্গের, সেটা আজকে লজ্জাজনকভাবে সারা দেশও দেখল। মানে বিরোধীদের গলা টিপে দেওয়া, তাদের খুন করা, ধমকানো, চমকানো, ধর্ষণ সব করছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার গুন্ডা বাহিনী, যারা জুডিশিয়াল অফিসার অর্থাৎ বিচার ব্যবস্থাদের আধিকারিক যারা, তাদেরকেও ছাড়লো না। এই যে বিচার মানে জুডিশিয়াল অফিসারের গলাটা শুনছি, তিনি একটা SOS কল দিচ্ছেন যে আমার কিছু হয়ে গেলে আমার সন্তানকে দেখো হাইকোর্ট। মানে ভাবতে পারছেন, একজন মহিলা, তিনি তার স্বাভাবিকভাবেই, আমি নিজে নারী, আমি বুঝতে পারছি কোন জায়গা থেকে, কোন মানে ভয়াবহ অবস্থা থেকে তিনি তাকে কথাটা বলতে বাধ্য করা হচ্ছে। আর এই যে ব্যবস্থার কথা বলছেন, আমি তৃণমূলের মুখপাত্রকে জিজ্ঞাসা করতে চাই, এই যে এখন মোথাবাড়ি নিয়ে আলোচনা হচ্ছে, যে প্ররোচনার কথা বলেছে, সব থেকে বড় প্ররোচনা দাত্রী তো মমতা ব্যানার্জি নিজে, যিনি বলছেন যে 4 তারিখের পরে পেছনে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমি বিজেপি করি না। সব থেকে বড় প্ররোচনাদায়ক তো যুবরাজ নিজে, অভিষেক ব্যানার্জি, তিনি বলছেন যে 4 তারিখের পরে ডিজে বাজাবো, আরো অনেক রকম কথা বলেছেন। তো এই যে পশ্চিমবঙ্গকে 12টা বাজিয়ে যারা বলছেন ডিজে বাজাবো, কেউ বলছেন পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নির্বাচন কমিশনকে বারে বলছি সেন্সর করুন। আর একটা শেষ কথা বলতে চাই, শুভ্রজিৎ এবং পাপিয়া, এই যে এখন তো নির্বাচন কমিশনের দায়েরা ঘাড়ে দায় ঠেলছে, খুব ভালো, সে নির্বাচন কমিশন বুঝবে। আচ্ছা, ফারাক্কায় যখন মনিরুল ইসলাম ভাঙচুর করেছিল তখন কোন কার দায় ছিল? মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? আচ্ছা, যখন চাকুলিয়ায় যখন বিডিও অফিস ভাঙচুর করা হয়েছিল তখন কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? না, কমিশন একেবারে টাইমলাইন বেঁধে দিয়েছিল, এই সময়ের মধ্যে ওই মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করতে হবে। হ্যাঁ, আমি বলছি করা হয়নি, তার এগেইনস্টে কমিশন কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই রকম একের পর এক দুর্বৃত্তায়ন চলছে। আর যার কথা বলা হচ্ছে, মমতা ব্যানার্জি থেকে সবাই বলছেন কে মিম ইম ডিম আমি জানি না, কিন্তু যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছি মমতা ব্যানার্জি স্টেজ শেয়ার করতে এই মোফাক্কারুলকে, তাহলে আমাকে বলুন তো ইনি অনুপ্রাণিত কি প্রাণিত? আমি কোন প্রাণী আমি জানি না, কিন্তু অনুপ্রাণিত এটুকু বলতে পারি। তার সঙ্গে একাধিক তৃণমূল নেতা স্টেজ শেয়ার করতে দেখা গেছে। তাই এই যে সেদিনকার এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে, তৃণমূলের গুন্ডাদের হাত রয়েছে, এটা একেবারে দিনের আলোর মতো। আমি শতরূপের কাছে আসবো, কিন্তু তার আগে সুমন দা রিঅ্যাকশন কথা বলবো যে আমার মনে হয় বিজেপি প্রতিনিধির মিম সম্পর্কে যত কম বলা যায়, কম কথা বলা যায় বলা ভালো। কারণ আমরা দেখেছি যে মিম সবসময় বিজেপির প্রতিনিধি হিসেবে বিভিন্ন রাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিহারেও করেছে, এবং সেখানে ভোট কেটে তারা কিভাবে বিজেপিকে জয়লাভ করিয়েছে আমরা এটা জানি। আমার কথা হচ্ছে যে যুক্তির ভিত্তিতে কথা হোক। আমার কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আপনারা জানেন যে সবর ইনস্টিটিউট, যেটা তৃণমূল কংগ্রেস নয়, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.